চুপচাপ থাকবে, কথা কেউ বলবে না। কারক ও বিভক্তি। চুপ থাকবে, কথা বলবে না। কারক, কারক হচ্ছে প্রধানত 6 প্রকার, ঠিক আছে? কারক কত প্রকার? 6 প্রকার। তাহলে আমরা লিখি কারক প্রধানত 6 প্রকার। কারক প্রধানত 6 প্রকার। অবশ্যই পরে নোট করবে, নোট করবে পরে করবে, ওকে? আগে দেখো, বুঝো, তারপরে নোট করবে, অনেক সময় আছে, ঠিক আছে? তো কারক হচ্ছে প্রধানত 6 প্রকার এবং বিভক্তিও রয়েছে, সেগুলো আমি পরে বোঝাচ্ছি একের পর এক করে। তো কারক গুলো কি কি? 1 নম্বর কারক হচ্ছে কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। এটাকে আমরা কিভাবে চিনবো? কর্তৃকারক চেনার উপায় কিরকম? আমি পাশে লিখে দিচ্ছি কর্তৃকারক চেনার উপায় কিরকম। আমরা কিভাবে বুঝবো যে সেটা কর্তৃকারক? এই কথা বলবে না, চুপ করো। কর্তৃকারক কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা বাক্য রয়েছে, সেই বাক্যে যে যে কারক রয়েছে, সেই কারকটা কি কারক, কি করে বুঝতে পারবো? ঠিক আছে, এর জন্য একটা উপায় হয়েছে, আমরা যখন প্রশ্ন করব সেই বাক্যে, তখন তাকে আমরা প্রশ্ন করব কে দ্বারা। কি দিয়ে প্রশ্ন করব? কে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি বোঝাবে? কর্তৃকারক। কে দিয়ে প্রশ্ন করলে কি বোঝাবে? কর্তৃকারক। যেমন রাম ভালো ছেলে। রাম কি? ভালো ছেলে। আচ্ছা, আমি যদি এখানে প্রশ্ন করি কে ভালো ছেলে? কে ভালো ছেলে? রাম। আচ্ছা, রামের নিচে দাগ দেওয়া আছে, ঠিক আছে? এবার বোঝানো হলো, আচ্ছা এই যে রাম, এটা কোন কারক? কি কারক? তাহলে আমাকে আমি যখন দেখবো যে রামের নিচে দাগ দেওয়া আছে, তখন আমরা কি করব? তখন আমরা প্রশ্ন করব কে ভালো ছেলে? কে ভালো ছেলে? রাম ভালো ছেলে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে রাম উত্তর পাচ্ছি না আমরা? কে দিয়ে প্রশ্ন করলে, আচ্ছা যখন কে দিয়ে প্রশ্ন করলে রাম উত্তর পাচ্ছি, এখানে কিন্তু দাগ দেওয়া থাকবে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে? নিচে দাগ দেওয়া থাকবে, আন্ডারলাইন করা থাকবে, রামের নিচে দাগ দেওয়া আছে যেভাবে, এভাবে আন্ডারলাইন করা থাকবে, উপর লেখা থাকবে কারক নির্ণয় করো। তাহলে তারপরে আমরা দেখবো যে রাম ভালো ছেলে। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করব, আচ্ছা আমরা পড়েছি যে কে, কে দিয়ে প্রশ্ন করি, তাহলে কে দিয়ে প্রশ্ন করি, তো কে ভালো ছেলে? রাম ভালো ছেলে। তাহলে এখানে এটা রাম কি কারক? কি কারক? কর্তৃকারক। কি কারক? এখানে রাম হলো কর্তৃকারক। বোঝা গেছে? বুঝতে পেরেছো? দেখো, আমি কে দিয়ে প্রশ্ন করলাম কে ভালো ছেলে, রাম পাওয়া গেল, তাই না? তাহলে রাম হচ্ছে এখানে কর্তৃকারক। বোঝা গেছে? বোঝা গেছে তো? আচ্ছা, যাই হোক, 2 নাম্বার আমি আরেকটা বুঝাই, আমি আরেকটা তোমাদের বলি। রহিম বিদ্যালয়ে যায়। এখানে দাগ দেওয়া থাকলো রহিমের নিচে। আচ্ছা বলো তো, রহিম কি কারক? রহিম কি কারক? রহিম কি কারক? কর্তৃকারক। কেননা আমি যদি কে দিয়ে প্রশ্ন করি কে বিদ্যালয়ে যায়, রহিম বিদ্যালয়ে যায়। বোঝা গেছে? তাহলে এতটুকু বোঝা গেছে? ঠিক আছে, তোমরা নোট করো, তাড়াতাড়ি নোট করো, তাড়াতাড়ি করো। 2 নাম্বার কর্মকারক। এদিকে ধ্যান দাও। আচ্ছা, কর্মকারক চিহ্নের নিয়ম কি? কি? কাকে?
কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? কর্মকারক পাবো। কি পাবো? কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক পাবো? যেমন আমি এখানে একটা উদাহরণ লিখি। মিমি ভাত খায়। কি লেখা আছে এখানে? ভাত। আচ্ছা, মিমি কি খায়? কি খায়? আচ্ছা, কি দিয়ে প্রশ্ন করছি না? আচ্ছা, কি দিয়ে প্রশ্ন করলে কি পাচ্ছি? ভাত পাচ্ছি না? মিমি কি খায়? মিমি ভাত খায়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি কারক হবে? কর্মকারক। তাই তো? তাহলে কি কারক হবে? কর্মকারক। তাহলে এখানে ভাত কি কারক? কর্মকারক। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে নোট করো, নোট করো, তাড়াতাড়ি করো। 3 নাম্বার, এরপরে আমরা লিখবো 3 নাম্বার। তাড়াতাড়ি করো। করণ কারক। 3 নাম্বার হচ্ছে করণ কারক। কারক খুবই সহজ, সহজ উপায় আমি শেখাচ্ছি। ঠিক আছে, কারক খুবই সহজ, আমি সহজ উপায় শেখাচ্ছি। করণ কারক কিভাবে আমরা চিনবো? দ্বারা দিয়ে। দ্বারা দিয়ে। দ্বারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে করণ কারক। ঠিক আছে, দেখো আমি কিভাবে উদাহরণ দেই। করণ কারক। করণ কারক কিরকম হবে? আচ্ছা, কিভাবে আমরা করণ কারক চিনবো? দেখো, করণ কারক চেনার উপায় হচ্ছে দ্বারা দিয়ে। অর্থাৎ কোন একটি বাক্যকে যেখানে নিচে দাগ দেওয়া থাকবে তাকে আমরা দ্বারা বা দিয়ে প্রশ্ন করব। সেক্ষেত্রে আমরা যেটা যদি উত্তর পাই সেটা যার নিচে দাগ দেওয়া থাকবে, তাহলে আমরা সেটা বুঝবো যে সেটা হচ্ছে করণ কারক। কিভাবে? যেমন আমি লিখতে পারি এখানে, যে আমি লিখি রিয়া বাসে চড়ে কলকাতা কলকাতা যায়। আচ্ছা, বাসের নিচে দাগ দেওয়া থাকলো। ঠিক আছে, রিয়া বাসে চড়ে কলকাতা যায়। কোথায় যায়? কলকাতা যায়। আচ্ছা, রিয়া বাসে চড়ে কলকাতা যায়, বাসের নিচে দাগ দেওয়া আছে। আচ্ছা, বাসের দ্বারা। কিসের দ্বারা? বাসের দ্বারা। বাসের দ্বারা। বাসের দ্বারা, তাই না? কিভাবে যায়? দ্বারা। দ্বারা বলতে কি, দিয়ে বলতে কি, আমি কোনটার উপর ভিত্তি করে যাচ্ছি, তাই না? কিসের উপর দিয়ে যাচ্ছে? অর্থাৎ যেমন আমি কোনো কিছু জিনিস কিনবো, ঠিক আছে, কোনো জিনিস কিনবো, আমি একটা কলম কিনলাম, টাকা দিয়ে একটা কলম কিনলাম। কি দিয়ে কিনলাম? টাকা দিয়ে। এখানে টাকাটা হচ্ছে কি? করণ কারক। টাকা দিয়ে, টাকার দ্বারা। এই যে দ্বারা দিয়ে, বুঝতে পারছো ব্যাপারটা? দ্বারা দিয়ে, টাকার দ্বারা, অর্থাৎ কি দিয়ে নিলাম? কিসের দ্বারা? যেমন আমি প্যারেকটা মারলাম হাতুড়ির দ্বারা। কিসের দ্বারা? হাতুড়ির দ্বারা। তাহলে এখানে হাতুড়ি, এই হাতুড়িটা কি? করণ কারক। কি কারক? করণ কারক। তাহলে রিয়া বাসে চড়ে কলকাতা যায়, তাহলে এখানে বাসের দ্বারা কলকাতা যায়। রিয়া বাসের দ্বারা কলকাতা যায়, তাহলে এখানে বাস কি কারক? করণ কারক। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমি এখানে লিখতে পারি উত্তর হিসাবে যে রিয়া রিয়া বাসের দ্বারা। কিসের দ্বারা? বাসের দ্বারা। এই যে বাসের দ্বারা, তাই তো, কলকাতা যাই। লেখো, বাসের দ্বারা কলকাতা যায়, এটা হচ্ছে কি কারক? করণ কারক। বুঝতে পারছো? তাহলে বোঝা গেছে করণ কারক, কর্মকারক, করণ কারক। বোঝা গেছে তো? প্রত্যেকটা নোট করো, এক্ষুনি করতে দেবো, তাড়াতাড়ি কুইকলি করো।
2 নাম্বার হয়ে গেছে নিমিত্ত কারক। 4 নাম্বার হবে না? এই চুপ কর, 4 নাম্বার হবে তো? লেখো নিমিত্ত কারক। নিমিত্ত কারক কি করে চিনবো? নিমিত্ত কারক চিনার উপায় হচ্ছে নিমিত্ত জন্য বুঝাবে। কি বুঝাবে? নিমিত্ত জন্য। এটা একটু টাফ টাইপের মনে হবে তোমাদের, কিন্তু কিছু না, বুঝতে পারবে। নিমিত্ত জন্য, ঠিক আছে, নিমিত্ত জন্য বুঝাবে। যেমন আমি বলতে পারি এখানে, এক্ষেত্রে এটাকে আমরা কেন দিয়ে প্রশ্ন করিও এটার উত্তর খুঁজে পেতে পারি। যেমন আমি লিখতে পারি লোকটি অসুখে অসুখে মারা গেল। লোকটি অসুখে মারা গেল। লোকটি কেন মারা গেল? অসুখে। কি জন্য মারা গেল? জন্য বোঝাচ্ছে না? কি জন্য? লোকটি অসুখের জন্য মারা গেল, তাই তো? লোকটি অসুখের জন্য মারা গেল। এই যে জন্য বোঝাচ্ছে, তাই এটি হবে নিমিত্ত কারক। কি কারক হবে? নিমিত্ত কারক। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? একটু বলো, বুঝতে পেরেছো? 5 নম্বরের পরে তাহলে নোট করো, তাড়াতাড়ি নোট করো। এরপরে অপাদান কারক। অবশ্যই নোট করে নিতে হবে, নোট খাতায় লিখতে হবে। তোমাদের বাংলা ব্যাকরণ খাতা করবে একটা, সেখানে লিখবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। না রে, যে কোনো খাতা হলেই তো হলো, জাস্ট একটা ভালো খাতা, ঠিক আছে? অপাদান কারক কি জিনিস আমরা কি করে বুঝবো যে অপাদান কারক? সেটি আমরা কি করে বুঝবো যে সেটা অপাদান কারক, তাই তো? কোন যখন একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের নিচে দাগ দেওয়া থাকে, তাই না? কোন একটি ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকে, শব্দের নিচে, যে আচ্ছা এটা কি কারক তোমরা নির্ণয় করো, তাই তো? তাহলে আমরা কি করে বুঝবো সেটা হচ্ছে অপাদান কারক? তাহলে আমি একটা তোমাদের উদাহরণ দেখাই। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন করতে হবে হইতে থেকে। হইতে থেকে, হইতে থেকে, এই দুটো ওয়ার্ড, এই দুটো শব্দ দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে যদি উত্তর পাওয়া যায় সেই আন্ডারলাইন করা চিহ্নটির ওই শব্দটি, তাহলে সেটা বুঝতে হবে যে সেটা হচ্ছে অপাদান কারক। বুঝতে পারছো? দেখো আমি তোমার একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি কিভাবে সেটা হবে। রহিম ছাড়া এই যে বাক্যে কিছু খুঁজে পাওয়া যায় না। রাম আর রহিম সব থেকে বেশি পাবা, রাম আর রহিম বেশি খুঁজে পাবা, তাই না? বেশিরভাগ জায়গায় রাম আর রহিম, রাম আর রহিম। চুপ করো। দেখো তো, রহিম এখন জাহাজ হইতে নামিল। জাহাজ থেকে, ওই তো থেকে নামিল। আচ্ছা তোমার কথা, জাহাজ থেকে নামিল।
হইতে বা থেকে, বোঝাচ্ছে তো? জাহাজ থেকে, বোঝাচ্ছে না? কোথা থেকে? জাহাজ থেকে নামিলো। হইতে থেকে অপাদান কারক, কোথা থেকে নামিলো? জাহাজ থেকে। জাহাজ থেকে, জাহাজ হইতে নামিলো, এক্ষেত্রে এটা কি কারক? অপাদান কারক। কি কারক? অপাদান কারক। বোঝা গেছে? অপাদান কারক। এ পায়েল, বুঝতে পারছো? তারপরে 6 নাম্বার হচ্ছে তোমাদের লাস্ট নাম্বার, 6 নাম্বার। দেখো ভালো করে দেখো, কথা কম বলবে। এই যে এদিকে অধিকরণ কারক, অধিকরণ কারক কিভাবে বুঝবো আমরা? অধিকরণ কারককে আমরা যদি প্রশ্ন করি কোথায়, কখন, কিসে, কোথায়, তারপরে কখন, কিসে, এক্ষেত্রে কি বোঝাবে? স্থান বোঝাবে। সময় বোঝাবে। কেমন করে সেটাও বোঝাবে, কেমন করে। ইত্যাদি। মানে তোমরা উদাহরণের মাধ্যমে ঠিকই বুঝতে পারবা কিভাবে এটা কি কি বোঝায়। ঠিক আছে, দেখো একটা উদাহরণ আমরা দেখি। আচ্ছা, এর নামটা লিখি লাল। লাল কোথায় থাকে? বাগানে। আমি তো ডামডলিয়া লিখলাম। রাম ডামডলিয়া থাকে। আচ্ছা, ডামডলিয়ার নিচে দাগ দেওয়া আছে। লাল কোথায় থাকে? ডামডলিয়া থাকে। স্থান বোঝাচ্ছে না? কোথায় থাকে, দেখো কোথায় দিয়ে প্রশ্ন করলাম না? রাম কোথায়, লাল, সরি রাম বলছি, লাল কোথায় থাকে? কোথায় থাকে? ডামডলিয়া থাকে। তাহলে ডামডলিয়া থাকে বোঝাচ্ছে। তাহলে ডামডলিয়া কি কারক? অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। কথা বুঝতে পারছো? ডামডলিয়া হচ্ছে কি এখানে? অধিকরণ কারক। আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই আমি। রহিম সকালে পড়তে বসে। আচ্ছা, রহিম সকালে পড়তে বসে। রহিম কখন পড়তে বসে? সকালে। সময় বোঝাচ্ছে না? দেখো কখন, সময় বোঝাচ্ছে না? কখন পড়তে বসে, কখন, এই কখন দিয়ে প্রশ্ন করো। রহিম কখন পড়তে বসে? সকালে। তাহলে কি কারক? অধিকরণ কারক। বোঝা গেছে? এই যে ক্লাস 7, বোঝা গেছে একদম। তাহলে তাড়াতাড়ি নোট করো, নোট করো। শেষ। এরপরে আমরা বিভক্তি শিখবো। শুধু বিভক্তি, বিভক্তি জিনিসটা কি একটু হলে আমি বলে দেই, তাহলে তোমরা নিজেই পারবা। যে কোনো খাতা লিখতে পারো। লাস্ট পার্ট আমাদের বিভক্তি। একটু শুধু খালি একটা র বিভক্তি, একটা 29টি বিভক্তি, একটা এর বিভক্তি, একটা শূন্য বিভক্তি, একটা এ বিভক্তি। ঠিক আছে, লেখা হয়েছে? হয়নি? আচ্ছা, আরো থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, থাকলে ঠিক চলে আসবে, আমরা যখন করব তখন। যেমন এখানে আমি একটা বলি, রহিম
দেখো, রহিম কলকাতায় যায়। আচ্ছা, এখানে কলকাতায় কারক ও বিভক্তি নির্ণয় করতে বলেছে। দেখো উপরে লেখা আছে কারক ও বিভক্তি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে রহিম কলকাতায় যায়। আচ্ছা, রহিম কোথায় যায়? কোথায় কি বিভক্তি, কি কারক? কোথায় কি কারক? অধিকরণ কারক। কি কারক? কোথায় কখন কিসে অধিকরণ কারক ছিল না? তাহলে কোথায় কখন কিসে অধিকরণ কারক, তাহলে কলকাতায় কি কি কারক? তাহলে কলকাতায় কি কারক? অধিকরণ কারক। দাঁড়াও, লেখবা পরে, ঠিক আছে? আচ্ছা, আমরা কলকাতাকে কি বলি? কলকাতা বলি না? কলকাতা। তাহলে আমরা লিখতে পারি কি? কোল কাতা। লাস্টে কি আছে? 29। মোবাইলে চার্জ নেই তো ওই জন্য, ঠিক আছে? আবার বলছি যে রহিম কলকাতায় যায়। কোথায় কখন কিসে? কোথায় যায়? কলকাতায় যায়, অধিকরণ কারক। এই যে কলকাতার সঙ্গে 29 যুক্ত আছে, তাই এই 29টা হচ্ছে 29 বিভক্তি, ঠিক আছে? কলকাতা আমরা জানি, চিনি। কলকাতা একটা নাম, এটা হচ্ছে বিশেষ্য পদ, তাই না? এর সঙ্গে 29 যুক্ত আছে, তাই এটা হচ্ছে 29 বিভক্তি, ঠিক আছে? আমরা যেটা অরিজিনাল নাম জানবো তার সঙ্গে কোনো অব্যয় যুক্ত থাকলে সরাসরি কথা। রহিম, রহিমের, এর বিভক্তি রহিম জানি আমরা। বাড়িতে আমরা বাড়ি জানি, তে বিভক্তি। তে বিভক্তি না? তেও বিভক্তি আছে, রাইট। তোমরা 6 নাম্বার লিখে নিবা, তে বিভক্তি। হ্যাঁ, 6 নাম্বার লিখে নিবা, তে বিভক্তি। কি বিভক্তি? তে বিভক্তি, ঠিক আছে? এই যে বললাম একটু আগে, মনে ছিল না? তে বিভক্তি। বাড়িতে, কোথায়? বাড়িতে আমরা জানি বাড়ি, কেউ জানি না? বাড়ি যোগ